বন্ধুরা আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তো বর্তমানে কিন্তু ক্রেডিট কার্ডের ব্যালেন্স যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হয়। যেরকম আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান, যেমন কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএম অথবা এছাড়াও বিভিন্ন অ্যাপ রয়েছে, সেই সব অ্যাপের মাধ্যমে যদি আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হয় এবং সঙ্গে লিমিট থেকে থাকে যে ধরুন আপনি 10,000 টাকা ট্রান্সফার করতে পারবেন বা 20,000 টাকা ট্রান্সফার করতে পারবেন, এর থেকে বেশি ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে হাউজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্স আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য কোনো রকম এক্সট্রা ফি কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এবং এখানে কিন্তু আনলিমিটেড টাকা, আপনার যত খুশি টাকা আপনি যে ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি আপনি ব্যাংকে ট্রান্সফার করুন, কোন রকম সমস্যা নেই, এখানে আনলিমিটেড, কোন রকম লিমিট নেই। ওকে, তো সেই জন্য এই হাউজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্সটি আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন তার লাইভ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নতুন ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অ্যাপটি ডাউনলোড করবেন, এই অ্যাপটির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে এই হাউজিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এই অ্যাপটি আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি পারমিশন এখান থেকে অ্যালাউ কিন্তু করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কি কোনো অপশানে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে পে অন ক্রেডিট বলে একটি অপশান রয়েছে, এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর ক্রেডিট কার্ডের যে ব্যালেন্সটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এখানে আপনি বিভিন্ন রকম অপশান কিন্তু শো হয়ে গেছে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান শো হয়ে যাওয়ার পর এখানে এই যে অপশান দেখতে পাচ্ছেন এডুকেশন ফি অ্যান্ড টিউশন ফি, এই যে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। তো এডুকেশন ফি এবং টিউশন ফি এই দুটি অপশানের মাধ্যমে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। একে একে দুটো পদ্ধতি দেখাবো। প্রথম দেখাবো যে টিউশন ফি, এই এর মাধ্যমে কিভাবে ট্রান্সফার করবেন। তো সেই জন্য এই অপশান সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম আপনি কত টাকা ট্রান্সফার করতে চান, আপনার ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করবেন কত টাকা করতে চান। তো সেক্ষেত্রে আমি লিখে দিলাম 30,000 টাকা। লিখে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান তার সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, আইএফএসসি কোড বসিয়ে দিবেন এবং কিন্তু বেনিফিশিয়ারি নেম যার নামে তার নামটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনার সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দিলেন। অথবা আপনি ইউপিআই আইডি যদি থেকে থাকে তো ইউপিআই আইডি আপনি বসিয়ে দিবেন। তো আমি ইউপিআই আইডি বসিয়ে দিলাম। ইউপিআই আইডি বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আপনি পজিটিভ বাটনে ক্লিক করবেন। পজিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে আপনার ফুল নেম, এখানে কিন্তু আপনার পুরো নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে আপনার পুরো নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে একটি ইনভাইট কোড, তো ভিডিওতে শো করছে ইনভাইট কোড, এই ইনভাইট কোডটা বসিয়ে দিলে আপনি কিন্তু এখানে যে ক্যাশব্যাক পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিন্তু ইনভাইট কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে 241 টাকা কিন্তু এখানে আপনি ক্যাশব্যাক পয়েন্ট কিন্তু পেয়ে গেলেন। এবার এই পয়েন্টটা কিন্তু 30,000 টাকা থেকে বাদ হয়ে বাদ বাকি টাকাটা আপনাকে পেমেন্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপর কিন্তু আপনার ক্রেডিট কার্ডের ডিটেইলস কিন্তু এখানে বসাতে হবে। যেই ক্রেডিট কার্ড থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চান সেই ক্রেডিট কার্ডের ডিটেইলস কিন্তু এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু নাম্বার বসাবেন, তারপরে কিন্তু এখানে এক্সপায়ারি ডেট বসিয়ে দেবেন এবং যে হোল্ডার রয়েছে তার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন এবং সিভিভি নাম্বার এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, কার্ডের সমস্ত ডিটেইলসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল পে 30,242 টাকা কিন্তু এখানে পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 30,000 টাকা আপনি ট্রান্সফার করবেন, তার মধ্যে এখানে কিন্তু আপনার ফি নিচ্ছে 483 টাকা এবং কিন্তু আপনার যে ক্যাশব্যাক পয়েন্ট সেটা কিন্তু 241 টাকা বাদ হয়ে গেছে এবং বাদ বাকি এখানে আর
30,242 টাকা আপনাকে পে করতে হবে। এবার সবাই বলবে যে এখানে যে ফ্রিতে ট্রান্সফার তাহলে কিভাবে হলো, 242 টাকাতে এক্সট্রা লাগছে। আমি তাদেরকে বলে দিই, এখানে যে 30,242 টাকাটা, এই যে 242 টাকাটা এক্সট্রা এখানে যে লাগছে, এই টাকাটা কিন্তু ক্যাশব্যাক পয়েন্ট হিসাবে আপনার কিন্তু ওয়ালেটে ট্রান্সফার করে দেওয়া হবে। এই টাকাটা ক্যাশব্যাক পয়েন্ট হিসাবে আপনাকে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এই 30,242 টাকাটা আপনি এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার জন্য আপনি নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে পসিড বাটনে আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেমেন্টটা সাকসেসফুল হবে, পেমেন্ট কিন্তু হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে রিডাইরেক্ট করে নেবে, ঠিক আছে। এইভাবে একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নেক্সট পেজে এইভাবে কিন্তু রিডাইরেক্ট করে নিল। এবং যে 242 টাকাটা এক্সট্রা কেটেছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক পয়েন্ট হিসাবে আপনার ওয়ালেটে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়া কিন্তু ক্যাশব্যাক কার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু ক্যাশব্যাক আপনাকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 15 টাকা এখানে ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে গেলেন। এবং এই যে টাকাটা, এই যে 30,000 টাকাটা, এটা কিন্তু আপনার নেক্সট ডেতে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 24 ঘন্টা সময় লাগে, একটু ওয়েট করবেন। আপনার কিন্তু এই টাকাটা আপনার যে ব্যাংকে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। এবং যে 242 টাকাটা আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সেই টাকাটা কিন্তু নেক্সট পেমেন্টের সময় সেই টাকাটা মাইনাস কিন্তু হয়ে যাবে। এবং এখানে সমস্ত ডিটেলসকে দেখতে পারবেন, এখানে যে আপনার ট্রান্সফার হয়েছে এবং এটা বর্তমানে কিন্তু যে প্রসেসিং অবস্থা রয়েছে, নেক্সট ডেতে এই 30,000 টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে জ্যাকপট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে আপনি ক্যাশব্যাক পয়েন্টটা এখানে আপনার শো কিন্তু হয়ে গেল। এই টাকাটা পরবর্তী পেমেন্টের সময় এই টাকাটা সেখান থেকে মাইনাস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আপনি এডুকেশনাল ফি, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এই অপশনের মাধ্যমে যদি আপনি ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, সেই জন্য এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কত টাকা ট্রান্সফার করতে চান আপনার ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে, সেখানে লিখে দেবেন। যদি আপনি 2,000 টাকা করতে চান 2,000 টাকা লিখবেন, যদি 5 টাকা ট্রান্সফার করতে চান 5 টাকা লিখবেন, যদি 20,000 25,000 যত টাকা করতে চান সেটা কিন্তু এখানে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইনভাইট কোড দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো হয়ে গেছে, সেই ইনভাইট কোডটা এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু কিছু ক্যাশব্যাক পয়েন্ট আপনি পেয়ে যাবেন। এবং টোটাল টাকা থেকে এই ক্যাশব্যাক যে পয়েন্টটা এটা কিন্তু মাইনাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলসটা বসাবেন, ঠিক আছে। আপনি যেই ক্রেডিট কার্ড থেকে আপনার যে টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে চান সেই ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে টোটাল পে এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল কিন্তু 41 টাকা কিন্তু অতিরিক্ত লাগছে, 5,041 টাকা। এবার এই 41 টাকাটা আপনার ক্যাশব্যাক পয়েন্ট হিসেবে আপনার কিন্তু ওয়ালেটে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। ক্যাশব্যাক পয়েন্ট হিসেবে এই 41 টাকাটা আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেই জন্য টোটাল পে অপশানে ক্লিক করবেন। এই পে অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপনার মোবাইল ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এই পেমেন্টটা আপনি সঠিকভাবে করে দেবেন। পেমেন্টটা সঠিকভাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু এইভাবে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এবং কিন্তু যে 41 টাকাটা অতিরিক্ত কাট ছিল সেই টাকাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক হিসেবে আপনার ওয়ালেটে কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু কোন রকম অতিরিক্ত চার্জ কিন্তু নেওয়া হবে না। এরপর কিন্তু ক্যাশব্যাক কার্ড অপশানে যদি ক্লিক করেন, ক্যাশব্যাক কার্ড অপশানে ক্লিক করার পর এখানে কিছু ক্যাশব্যাক কিন্তু আপনাকে প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 5 টাকা চলে এলো। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি খুব সহজে আপনার ক্রেডিট কার্ড থেকে যে অ্যামাউন্টটা আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এবং এর জন্য কোনো রকম অতিরিক্ত বা এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনে যেরকম যদি ফোনপে, গুগল পে হোক অথবা পেটিএম হোক অথবা অন্যান্য অ্যাপ্লিকেশনে যদি আপনি ক্রেডিট কার্ডের ব্যালেন্স আপনি যদি ব্যাংকে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ কিন্তু দিতে হয়, কিন্তু এই অ্যাপ্লিকেশনে কোনো রকম চার্জ আপনাকে দিতে হবে না। ওকে, বোঝা গেল? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।